শীতের সবজি দিয়ে আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করছি। দেখুন, তার জন্য কয়েকটা আমি শীতের সবজি নিয়ে নিয়েছি, যেমন ফুলকপি, সিম, বেগুন দিয়ে তেলে তুলে দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, কিছুটা সময় ধরে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আপনারা হাতে কিছু সময় নিয়ে সবজিগুলো খুব লাল লাল করে ভেজে নেবেন, তাহলে সবজির টেস্টটা খুবই ভালো হবে। দেখুন, আমি কিছুটা সময় নিয়ে হাতে ভালো করে সব সবজিগুলোকে ভেজে এবার তুলে নেবার পালা, তুলে নিচ্ছি। এবার সবজিতে বড়ি না দিলে হয়, তার জন্য তেলে আমি খুব ভালো করে লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি ছাঁকা তেলে। শীতের দিনে বড়ি না খেলে কি চলে? এই রান্নাটা থাকলে অনায়াসে এক থালা ভাত আপনি খেয়ে ফেলবেন। তার জন্য আমি বড়িগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, বড়ি আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার মশলা কষানোর পালা। তার জন্য আমি ফোড়নে একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে মশলা খুবই কম দিয়ে আমি রান্না করছি। দেখুন, পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি জিরে বাটা আর আদা বাটা দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে তো আমি আদা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি, সবের শেষে এবার আমি জিরে বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে কষানোর পর এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টেস্টটা আরও খুব সুন্দর হয়। দেখুন, খুব সুন্দর করে আমি কষাচ্ছি আলুটাকে। কষানো আমার হয়ে এসেছে। এবার আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হালকা করে একটু জল। দেখুন, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে সবজি দিয়ে ঝোল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।